এইবার ভগবানের আবির্ভাব, আজকের আমরা আবির্ভাব তিথি স্মরণ করছি। আজ থেকে ভগবান শ্রী গোবিন্দ পৃথিবীতে এসেছিলেন কত হাজার বৎসর পূর্বে? আইয়া বলতে পারবেন? আজ থেকে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন 5018তম, এই যে চলছে 18 আবির্ভাব তিথি স্মরণ করছে। তাহলে 5000 বৎসর পূর্বে। এখন অন্যান্য ধর্ম অনেক পরে, এই যে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম অনেক পরে। খ্রিস্টান ধর্মের বয়স কত কে বলতে পারে? জানা নেই? সোজা প্রশ্ন। আমি না কেন বলছি, আজকের এই যে ধর্মান্তর হচ্ছে এই কারণে বলছি, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব যদি 5000 বৎসর পূর্বে হয়, খ্রিস্টান ধর্মের আবির্ভাব কত দিন বলুন? বলা যাবে না? আরে বাবা, খ্রিস্টাব্দ কত চলছে? খ্রিস্টাব্দ দেখলেই তো খ্রিস্টান ধর্মের বয়সটা কত বোঝা যাবে। খ্রিস্টাব্দ কত মনে নেই? আমরা এখন বাংলা বাদ দিয়ে ইংরাজি ধরে নিয়েছি, আর এইটা বলতে পার ইংরাজি সালটা কত? আরে বর্তমান ইংরাজি সাল কত? 2019। তাহলে 2019 বৎসর খ্রিস্টাব্দ। ওই জন্য ইংরেজিটা কেন আমাদের প্রাধান্য দিয়ে দিয়েছেন? যেহেতু ভারতবর্ষে 200 বৎসর ইংরেজ শাসন করেছে, এই জন্য ইংরেজিটা বেশি আমরা কথাতে বলি এবং সবকিছু ইংরাজি মতো চলছে। ঠিক আছে, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া সব রকম আমাদের পরিবর্তন হয়ে গেছে। সেই যে মুনি ঋষিদের যে ভাব আমাদের মধ্যে নেই কেন না, দীর্ঘ 200 বৎসর আমাদের ব্লাডে ঢুকে গেছে। ঠিক আছে, যার জন্য আমরা পরিবর্তন হতে পারি। যাই হোক, তাহলে খ্রিস্টাব্দ 2019। তাহলে খ্রিস্টাব্দ কোথা থেকে ধরা হয়েছে না, যীশু খ্রিস্টের জন্ম দিন থেকে। তাহলে আজ থেকে 2019 বছর পূর্বে খ্রিস্টান ধর্ম, তার পূর্বে ছিল কি? তার একটু আগে ইসলাম ধর্ম, তার পূর্বে ছিল না। তাহলে সনাতন ধর্ম পৃথিবীর আদিকাল থেকে, পৃথিবীর সৃষ্টি থেকে এই সনাতন ধর্মের সৃষ্টি। এই জন্য সনাতন শাশ্বত চিরন্তন সত্য। পৃথিবী যতদিন থাকবে সনাতন ধর্ম ততদিন থাকবে। তাহলে বোঝা গেল সনাতন ধর্ম আজকের কথা নয়। তাহলে এইবার ভগবানের যে আবির্ভাব, আবির্ভাবটা হচ্ছে কোথায়? কোথায় হচ্ছে? ভগবানের আবির্ভাব হচ্ছে কোথায়? মথুরা নাকি? মথুরা একটা স্থানের নাম। মথুরার অধীশ্বর কে? কংস। আচ্ছা, কংস যদি মথুরার অধীশ্বর হয়, তাহলে আমরা যারা ভগবানের আবির্ভাব তিথি স্মরণ করছি, যেটাকে আমরা জন্মাষ্টমী বলে থাকি, যদিও জন্মাষ্টমী কথাটা কেন বলা হয় তার ব্যাখ্যা আলাদা। ভগবানের কোনোদিন জন্ম হয় না, ভগবানের জন্মও নেই আর মৃত্যুও নেই। জীবের জন্ম, জীবের মৃত্যু, ভগবানের আবির্ভাব এবং ভগবানের তিরোভাব, আসা এবং যাওয়া, এই তো ব্যাপার। তাহলে এখানে আমরা যারা আবির্ভাব তিথি স্মরণ করতেছি, এই আবির্ভাব তিথিটি কেন রোহিণী সংযোগ না হলে হবে না, এই জায়গাটা আমরা যাব, তবে গিয়ে বুঝতে পারবেন, সুবিধা হবে। আচ্ছা, বসুদেবের স্ত্রীর নাম কি? আগে দৈবকী। আচ্ছা, বসুদেবের আর কোন স্ত্রী ছিল কি? সহধর্মিণী ছিল কি? আগে হ্যাঁ, বসুদেবের আরো সহধর্মিণীগণ ছিলেন। সেটা কতজন? অনেক ছিল, যেটা ভাগবত খুললে আপনারা দেখতে পাবেন। কংস এই যে বোন বলা হয়েছে দৈবকী, এ কিন্তু নিজের বোন নয়, খুড়তো। ঠিক আছে, দৈবকী। উগ্রসেন রাজা থাকাকালীন, উগ্রসেনের রাজত্বের সময়
দৈবকীর বড় দিদি তার নাম হলো রোহিণী, এই রোহিণীকে বসুদেবকেই সমর্পণ করেছে। কেন না বসুদেব হলো সত্যাশ্রয়ী, সত্যের প্রতীক, তিনি কোনোদিনই মিথ্যা বলেন। তাহলে বসুদেবকে রোহিণীকে দিলেন। এখন রোহিণী বসুদেবের স্থানটা কোথায়? বসুদেব দৈবকী কোথায় আছে? না, তার জায়গাটা কোথায়? বসুদেবের ঘরটা কোথায় জানা নেই? রোহিণী কোথায় আছে? নন্দ যশোমতী কোথায় আছে? বৃন্দাবনে, ঠিক আছে। দৈবকী বসুদেব আছে গোকুলে, ঠিক আছে। যখন রোহিণীকে দিলেন, রোহিণীকে পাওয়ার পরে গোকুলে উপদ্রব শুরু হলো। তাই বসুদেব চিন্তা করলেন রোহিণীকে রাখা যাবে না, তাই তিনি বসুদেব রোহিণীকে সমর্পণ করলেন। কার হাতে? না, উনার এক বাল্য বন্ধু ছিল, তার নাম হলো উপানন্দ, নন্দের ভাই। নন্দ মহারাজের ভাই, তার নাম হলো উপানন্দ। উপানন্দকে রোহিণীকে দিয়ে দিলেন। এখন এখানে আপনাদের জানার কৌতূহল হয়ে যাবে, কেউ কারো স্ত্রীকে দিতে পারে কি গো? তাহলে কি আমাদের মতো কামচরিতার্থের কথা বলা হচ্ছে? যদি আমরা কামচরিতার্থের কথা ভাবতাম তাহলে কেউ কারো স্ত্রীকে দিতে পারত না। এখানে কোনো কামের বাসনা নেই, যার জন্য তিনি তার স্ত্রী, তিনি রোহিণীকে নিয়ে উপানন্দকে বললেন, ভাই তুমি আমার রোহিণীকে সুরক্ষা দাও, বলে রোহিণীকে নিয়ে চলে গেলেন উপানন্দ। এরপরে কংস রাজা হলেন। কংস রাজ্যত্বের পরে কংস মনে মনে চিন্তা করলেন, দৈবকী যেহেতু আমার খুল্লতা তো বোন, এই দৈবকীকে আমি বসুদেবকেই দেব। এবার দৈবকীকে আবার বসুদেবকে দিলেন। বসুদেবের হাতে দিতেই এইবার দৈবকী বসুদেবকে নিয়ে কংস নিজে সারথি হয়ে যাচ্ছেন ছাড়তে। কোথায়? শ্বশুরালয়, যেটাকে আমরা বলি। হয়ে গেল। তাহলে কোথা থেকে? মথুরা থেকে যাচ্ছে। যেতে যেতে পথিমধ্যে হঠাৎ একটি দৈববাণী হয়ে গেল। দৈববাণীটাই সমস্ত হিসাব অঙ্ক সব শেষ হয়ে গেল। কিটা? এত যে আনন্দ সমারোহে কংস নিয়ে যাচ্ছে নিজের ভগ্নীকে, চারিদিকে সমস্ত বাদ্যযন্ত্র সকলে নাচছেন গাইছেন, বিশাল সমারোহে নিয়ে যাচ্ছে। হঠাৎ দৈববাণী হয়ে গেল। কি দৈববাণী? না, হঠাৎ বলা হলো যে হে কংস, যে দৈবকী বসুদেবের হাতে তুমি সমর্পণ করলে, এই দৈবকী বসুদেবের অষ্টম গর্ভের সন্তান তোমারই মৃত্যুর কারণ হল। ঠিক আছে, রথ থামিয়ে দিলেন। ওইখান থেকে বসুদেব কংসের কি এবারে মন্তব্যটা চেঞ্জ হয়ে গেল। এতদিন যে ভগ্নির প্রতি যে তার যে স্নেহটা ছিল, এই স্নেহটা চলে গিয়ে যেহেতু এর সন্তানের দ্বারাই আমার মৃত্যু হবে, এই জন্য কংস কি করলেন না, সঙ্গে সঙ্গে অস্ত্র বের করছেন, দৈবকীকে হত্যা করলেন। দেখুন ভাগবত কি শিক্ষা দিচ্ছে। এতদিন ভালোবাসাটা ছিল, যেই জানতে পারছে যে ওই লোকটা আমার ক্ষতিকারক, সঙ্গে সঙ্গে তিনি এইবারে প্রধান নৃত্য হয়ে কংস কি করছেন, দৈবকীকে বধ করতে যাচ্ছে। তাহলে কাকে বধ করতে যাচ্ছে? তা এখন তাহলে কংস এবারে তাহলে ক্ষুণ্ণ হলেন, হওয়ার পর দৈবকীকে বধ করতে যাচ্ছে। এইবার বসুদেব তিনি সত্যাশ্রয়ী। বসুদেব তখন কংসকে বলছে, হে জ্যেষ্ঠ, আপনি দৈবকীকে বধ করবেন না। বললেন কেন? না, আপনি রাজা, অনেক কর্মফলের কথা বোঝাতে চাইছেন। আপনি যদি দৈবকীকে এইভাবে বধ করে দেন তাহলে কিন্তু আপনার নামে কলঙ্ক লেপন হবে, কারণ আপনি এমন একজন রাজা নিজের প্রাণের ভয়ে নিজের বোনকে বধ করছেন। নাকি গো? এটা বলবে তো। বিভিন্ন প্রকারের বিভিন্ন যুক্তি দিয়ে কংসের ক্রোধ সম্বরণ করা গেল না। দেখবেন একটি মানুষ যখন রেগে যায়, ক্রোধে উন্মাদনা হয়ে যায়, ক্রোধীকে কি করে বশ করা যায়? ক্রোধীকে করিবে বশ, কি দিয়ে বশ করবে? আজ্ঞা, বিনয়ের দ্বারা। কোনদিন ক্রোধকে ক্রোধ দিয়ে জয় করা যাবে না, কেউ করবেন না এগুলো। হ্যাঁ, একজন রেগে গেছে না জেনে আপনি শীতল হন, নালে আগুনে কি হবে? খড় ছড়ালে, ঘি ছড়ালেই তো আগুন দাউ দাউ জ্বলবে। এই জন্য ক্রোধীকে করিবে বশ বিনয় করিয়া,
আর লোভীকে করিবে বশ কিছু অর্থ দিয়া। ঠিক আছে, তাহলে ক্রোধীকে বিনয় করে বশ করতে হয়, আর যে লোভী তাকে কিছু অর্থ দিয়ে দিবে সে বশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেখানে রাগারাগি ঝগড়াঝাটি হয় এই জায়গা থেকে আপনারা শিক্ষাটা নিয়ে রাখবেন। একজন যদি ঝগড়া করে আপনার সঙ্গে, আপনি যদি ওর সঙ্গে প্রতিউত্তর না দেন, ও একলা কত 12 ঘন্টার 12 ভোল্টের মাইক চালাই, কতক্ষণ একলা কেউ ঝগড়া করতে পারবে? মায়েদেরকে বলছি, পারবে? হ্যাঁ কি না? কিন্তু এখন একজন যদি ঝগড়া করে আপনার সঙ্গে, না বুঝে করছে, না জেনে করছে, আপনি ওই সময় আপনি যদি বুদ্ধিমান হন, আপনাকে একবারে নিউট্রাল হয়ে যেতে হবে, মানে স্টপ। আপনাকে ওর দিকে তাকানো চলবে না, আর বাক্য বলা যাবে না। এটা করতে পারবেন? পারবেন? হ্যাঁ কি না বলুন? পারবেন? কিন্তু পারবেন না। এখানে যতই হ্যাঁ বলুন না কেন, পারবেন না। কেন পারিনি? তারও কারণ আছে। আমি যদি চুপ করে বসে যাই, কোনো যদি কথা না বলি, পাছে কাছের লোক কইবে বলে এ যদি দোষ নাই করে তাহলে ও কেন মটকা মারিয়ে বসেছে। গন্ডগোলটা কাই বুঝতে পারছি? আমি যদি নাই একটু বলি কোনো কিছু, তার মানে সকলেই জানবে তাহলে আর দোষ আছে, এই জন্য চুপ করে বসেছে। এই জন্য এইটাকে চাপাবার জন্য আমরা কি করছি না, জোর করে তার সঙ্গে গলাবাজি করছি। এই গলাবাজি করতে করতে কি হচ্ছে না, ক্রোধে ক্রোধ বৃদ্ধি হয়ে যাচ্ছে, ওখানে কোনো রকম শান্তি আসবে না। মানুষ যাই বলুক না কেন, আপনি যদি প্রকৃত জ্ঞানী হন, আপনি যদি প্রকৃত পণ্ডিত হন, আপনার মধ্যে যদি সেই বোধ শক্তি থাকে, তাহলে আপনাকে নিউট্রাল হয়ে যেতে হবে, একবারে বন্ধ, স্টপ। মানুষ না হলে আপনাকে বলবে ওর নিশ্চয়ই দোষ আছে, দোষ থাক আর ভুল থাক, যাই থাকুক না কেন পরে মূল্যায়ন হবে, আমাকে চুপ করে যেতে হবে। দেখবেন 5 মিনিটের পরে ও আস্তে করে গলা বন্ধ করবে, নাহলে গলাবাজি করতে পারবে। দুজনে বলার জন্য ঝগড়াটা বেশি হয়। যাই হোক, ক্রোধীকে করিবে বশ বিনয় করিয়া। বসুদেব বিনয় বচনের দ্বারা কংসকে বশ করাবার চেষ্টা করছেন, কিন্তু কংস বারবার ক্রোধান্বিত হচ্ছে। সর্বশেষ কোন দিক দিয়ে যেহেতু কংসের ক্রোধ সম্বরণ করা যাচ্ছে না, দৈবকীকে বধ করার জন্য উদ্যত হয়ে গেছে, এমন সময় বসুদেব কংসকে প্রশ্ন করছে, হে জ্যেষ্ঠ, আপনি বধ করুন আর যাই করুন, আমার একটি উত্তর দেন। কি উত্তর? সর্বশেষ প্রশ্নটা, ক্লুটা কি? উত্তরটা দৈবকী হইতে মৃত্যু ভয় না দৈবকী পুত্র হইতে মৃত্যু ভয়? আপনি দৈবকীকে তো বধ করতে যাচ্ছেন, দৈবকী হইতে মৃত্যু ভয় না দৈবকী পুত্র হইতে মৃত্যু ভয়? তখনই কংস বলছে দৈবকীর পুত্র হইতে মৃত্যু ভয়। যদি সেই হয় তাহলে আমি কথা দিচ্ছি, আমি মানে কে? বসুদেব। যখনই দৈবকী সন্তান প্রসব করবে, সেই সন্তান আমি তোমার হাতে দেব, তুমি তাকে বধ করে তোমার মৃত্যু ভয় দূরীভূত করবে। ঠিক আছে? কংস তৎক্ষণাৎ বসুদেবের এই কথাটাই একেবারে কি হলো, মাথা নত করে ফেললেন এবং মেনে নিলেন। কেন মানলেন? এখানেও কথা আছে। আরে মানুষ বিপদে পড়িয়া তো বাঁচবার তরে বহু কথা কইতে পারে। কি আমরা যেমন বিপদে পড়ে বহু প্রতিশ্রুতি দিচ্ছি, বিপদ আড়িয়ে গেছে একটাও মানি। একটা ছেলে যখন চাকরি না পায়, বহু জায়গায় মানসিক করে ঢে উমুক তুসুক, একটা চাকরি পেয়ে যাক পেয়ে যাক, কই চাকরি একবার পেয়ে যাক, তারপরে তুমি তার কাছে যাবো বলে হ্যাঁ ভগবানের ইচ্ছায় চাকরি পাইছি, আমি লেখাপড়া করছি বলে চাকরি পাইছি, তখন আর সে ভগবানকে মানে না। ঠিক তদ্বৎ এখানে কংস কেন বসুদেবের কথাকে মান্যতা দিল? কারণ জানে বসুদেব যদি এখন বাঁচবার জন্য দৈবকীকে বাঁচাবার জন্য নিয়ে চলে যাবে, পরে যদি সন্তান না নিয়ে আসে কি, তাহলে তো আমার শত্রু থেকেই গেল। কিন্তু কংস এই কথাটাকে মান্যতা কেন দিলেন জানেন? এই জায়গাটায় একটা খুব ইম্পর্টেন্ট যুক্তি দেখিয়েছেন ভাগবত ব্যাসদেব। যুক্তিটা কি দেখিয়ে দিলেন না, কংস এত বড় দুরাচারী হয়েও কংস জানতো
আকাশে চন্দ্র সূর্য কোনোদিন মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু বসুদেবের কথা কোনোদিন মিথ্যা হবে না। সেটা আমি সনাতন দাস বা আপনি নন যে কথা দিয়ে কথার সত্যতা রোগবনি। সত্যাশ্রয়ী ব্যক্তি বলেই তার নাম হলো বসুদেব। এইবার আসুন, এখন এটা তো স্টোরি কাহিনী সকলেই জানেন, একটু তত্ত্ব বলে দেই, সময় স্বল্প আছে। তাহলে মথুরা যেখানে ভগবান আবির্ভাব হচ্ছে, মথুরা মানে কি তত্ত্বটা একটু জানতে হবে। মথুরা মানে একটা স্থানের নাম। এখন আমরা আজকের এখানে ভগবানের আবির্ভাব থেকে নন্দ উৎসব উদযাপন করছি, তাহলে মথুরা শব্দের অর্থ হলো কি না, যেখানে জীবজগৎ মায়ায় মোহিত হয়ে আছে, এই মহিমণ্ডলটাকেই বলা হয় মথুরা। না বুঝা গেল না? তত্ত্ব বুঝতে পারছেন? এইটার নাম হলো মথুরা। তার অধীশ্বরকে, মথুরার অধীশ্বরকে কংস। কংসটি কে তাহলে? কংস একজন ব্যক্তি, আর কংস মানে তুমি আমি সকলে। কংস মানে আমাদের প্রতিটি দেহে কংস আছে। সেই কংসটি কে? কামরূপী কংস। এই যে কামনা বাসনার দ্বারাই তো সংসার হয়েছে রে বাবা। এই যে মোহটা জন্মগ্রহণ করেছে, সংসারটা হয়েছে। এই জন্য বাপ ঠাকুরদা বাঁশ ঝাড় লাগাইছে না একটা বাঁশ লাগাইছে? একটা বাঁশ লাগাইছে। তাহলে একটা বাঁশ বেঁজা বাড়াইতে বাড়াইতে ঝাড়ে পরিণত হয়েছে, তার নাম হলো বংশ। এই জন্য আমরা এসেছি তো সেই ভগবানের অংশ থেকে। এই কথাগুলি নিয়ে আমাদের পরবর্তীতে যারা কবিগণ, নাট্যকারগণ এই কথাগুলি, ভাগবতের কথাগুলি নিয়ে তারা কিন্তু হাইলাইটে চলে গেছে। কথা বুঝতে পারছেন? বিদ্যাসাগর কি বলছেন? আমরা প্রথম ভাগে কি পড়েছি? অংশ, তারপরে বংশ, তারপরে ধ্বংস। তাহলে অংশ, বংশ, ধ্বংস। অংশ মানে না ভগবানের অংশ থেকে আমরা সকলে এসেছি, এসে এখানে বংশে পরিণত হয়েছি। আর বংশ হচ্ছে মানে ধ্বংস হবে নাকি না? ভগবান যদু বংশ ধ্বংস করেন, কেন করছিল? কেন করছিল? যে বংশে গোবিন্দ এলেন সে বংশ ধ্বংস হয়। কেন করলেন? তারা জানতো, ভগবান জানতেন এরা যখনই বংশ বেড়ে গেছে গন্ডগোল বাড়বেই। আর বংশ বাড়া মানে এরা আমার নাম ভাঙি খাবে। কথা বুঝতে পারছো? আমার নামে কলঙ্ক করবে। এই জন্য আমার লীলা সম্মরণের আগে এই বংশকে ধ্বংস করে দিয়ে যেতে হবে, না হলে কৃষ্ণের নামে কলঙ্ক লেপন হবে। ঠিক আছে? তাহলে এই মথুরাতে আমরা সকলে এসেছি, আমাদের প্রত্যেকের আছে কংস, কামরূপী কংস। তাহলে এইবার বসুদেব দৈবকীর যখন প্রথম সন্তান হলো, বসুদেব তার কথার সত্যতা রাখবার জন্য তিনি কি করলেন না সন্তান নিয়ে এলেন। কংস তখন ওই সন্তানটি, সদ্যজাত সন্তানটিকে বধ করতে যাবে, হঠাৎ তার মনে প্রশ্ন জাগলো, এ সন্তান তো আমার মৃত্যুর কারণ নাকি? দৈববাণী কি ছিল? অষ্টম গর্ভের সন্তান নাকি? তাহলে এ সন্তান তো আমার মৃত্যুর কারণ নয়। তাহলে কি হবে? কংস ওই সন্তানকে বধ না করে ফিরিয়ে দিলেন। আবার দ্বিতীয়বার নিয়ে এলেন, দ্বিতীয়বার ফিরিয়ে দিলেন। আবার তৃতীয়বার। এইভাবে ছটি সন্তান এসেছে, কংস না বধ করে ফিরিয়ে দিয়েছে। তাহলে কংস মহৎ না মহৎ না? মহৎ কার্য করেছেন, ফিরিয়ে দিয়েছেন। তার কথা হচ্ছে অষ্টম গর্ভেরটাকে আমি বধ করব, অহেতুক এগুলাকে বধ করব কেন? দেখুন, তাহলে কংস মহৎ কার্য করেছিলেন, কিন্তু গন্ডগোলটা বাঁধিয়ে দিল কি? ওই সময় নারদ ঢুকে। এই যে কথায় কথায় আমরা বলি না স্যার নারদের মতো কাজ করি, বলি না? এই যে নারদ, তো এখানটায় একটু আপনাদের জানাবো, নারদ যদি পরম বৈষ্ণব হয়, নারদ, শিবসুখ, নারদ, তম্মুর, হনুমান, এই পঞ্চজন হয় বৈষ্ণব প্রধান। নারদের সম্পর্কে, সাধুর সম্পর্কে এই খারাপ মন্তব্যটি নেবেন। কেন না নারদ শব্দের অর্থটি আলাদা,
আমাদের দেশে ঘরে যে নারদ আর সে যে সাধু নারদ, এ নারদ আর ও নারদ আলাদা। কথা বুঝলেন? নারদ এখন কি করলেন না, কংসকে এসে বলছে, হে রাজন, আপনি বসুদেবের 6টি পুত্রকে বধ না করে ফিরিয়ে দিলেন কেন? না, আমার দৈববাণী আছে অষ্টম গর্ভে, তা আমি এই জন্য বধ করিনি, আমার ওগুলোকে বধ করে কি হবে? নারদ তখন বোঝাচ্ছেন কংসকে যে আপনি যে বধ না করে ফিরিয়ে দিলেন, এই যে ভগবানের মায়া, ভগবানের অঙ্ক আপনার জানা আছে, আপনি জানেন কি অষ্টমটা কি? অষ্টম মানে কি, এর তত্ত্ব কি? তখনই কংসের মাথা ঘুরে যাচ্ছে। আবার আপনাকে যদি সংখ্যা শাস্ত্র বলি, সংখ্যাতে আপনি 1 2 3 4 5 6 7 8 এদিকে গুনে যাচ্ছেন, যদি ওদিক থেকে গুনে দেখায় কি হিসাবটা, কি তত্ত্বটা দেখাচ্ছে? 8টাকে যদি 1 ধরা হয়, 7টাকে যদি 2 ধরা হয়, 8 7 6 5 4 3 2 1, তাহলে অষ্টম গর্ভ তো জন্ম হয়ে গেছে। দেখুন 5টি ঘুরিয়ে দিয়ে, একটা ফুলের পাপড়ি এদিক থেকে গুনে যান আর ওদিক থেকে গুনে, গন্ডগোলে পড়ে যাবে। তখনই কংস বলে, এটা তো ভেবে দেখি। তখনই বলছেন আপনি ভুল করেছেন, বদনা করে। নারদ এই কথাটি বলে চলে গেলেন। এইবার কংস কি করলেন না, তখনকে দৈবকী বসুদেবের এক সন্তানের বয়স কারোর 12, কারোর 8, কারোর 6 এইরকম হয়ে গেছে। এই সমস্ত সন্তান সৈন্যদেরকে নির্দেশ করলো দৈবকী এবং বসুদেবকে এবং সন্তানগণকে নিয়ে অবিলম্বে এই আমার পুরীতে নিয়ে আসো। এই বলে কংসের পুরীতে নিয়ে এলেন। পিতামাতার সমকক্ষে সামনে এক পুত্রকে পাথরে আছাড় মেরে মেরে তাদেরকে বধ করল। একসঙ্গেই বধ হয়েছে, হ্যাঁ, একসঙ্গে বধ। এখন এইবারে যখন বধ করা হয়, তখন সপ্তম গর্ভ অবস্থান করছে দৈবকীর গর্ভে, ঠিক আছে? এইবারে এই যে একসঙ্গে বধ করা হলো, তার কারণটা কি? আপনি যেটা বলছেন যে না না কিটা না, এটা আপনি হয়তো ওই যে ব্যাপারটা কি হয় নিতাই বাবু, একটা আধটা ভাগবত দেখলে হবে না, গোস্বামীকৃত ভাগবত দেখবে। আপনি হয়তো বেনি মাধবের ভাগবত দেখেছেন, কেউ সুবোধের ভাগবত দেখেছেন। ভাগবত আপনাকে দেখতে গেলে গোস্বামীকৃত ভাগবত দেখতে হবে। সেই গোস্বামীকৃত ভাগবত আমাদের এই তল্লাটে, আমার নজরে কারোর নেই। কথা বুঝতে পারছেন? রাধা বিনোদ নাথের ভাগবত আছে, রাধা বিনোদ গোস্বামীর ভাগবত আছে, তাহলে কি বুঝবে? এখন কথা হচ্ছে, শোনো, এইবারে একসঙ্গে বধ করা হয়েছে কেন? এবারে প্রশ্ন, তার যুক্তি দেখিয়েছে, ভাগবতের টিকা দেখিয়েছে কেন একসঙ্গে বধ করা হয়েছে। এইবারে প্রশ্ন হচ্ছে, এখানে নারদ তাহলে বলে চলে গেলেন, কংস বধ করলেন 6 জনকে একসঙ্গে। এরপরে নারদ আবার ঘুরে এসে বলে গেলেন যে আমি যে তোমাকে যুক্তি দেখিয়ে দিয়েছিলাম ওই যুক্তি নয়, আপনার অঙ্ক অনুযায়ী সেই অষ্টম গর্ভে আসবে বলে উনি যখন আবারই ঘুরি দিলেন, তখনই কংস মনে মনে চিন্তা করলেন যে নারদের কথা যদি এই কথা সত্য হয়, তাহলে যেগুলো আমার শত্রু নয় সেগুলোকে নিয়ে এসেছে দৈবকী বসুদেব, যেটি আমার শত্রু সেটিকে যদি নাই নিয়ে এসে, এই জন্য দিলেন কারাগার। কথা বুঝতে পারছেন? কারাগারটি দেওয়ার কারণটা কি? কারাগারে, এখন কারাগারে, কারাগারে, কারাগার, তত্ত্ব কি বলছে? কংসের কারাগার। কারাগার মানে আমরা প্রত্যেকেই কিন্তু কারাগারে আছি। আচ্ছা, হাতে পায়ে বন্ধন মোচন বাঁধা হয়ে আছে। দৈবকীকে এক জায়গায় রেখেছে, বসুদেবকে এক জায়গায় রেখেছে। ওই সময় যে সপ্তম গর্ভ অবস্থান করছেন, এই বার্তাটা পৌঁছে গেল বৃন্দাবন। রোহিণী জানতে পারলেন যে দাদা আমার বোনের 6টি পুত্রকে বধ করে দিয়েছে, কিন্তু আমি এমন ভাগ্যহীনা যে আমার একটিও সন্তান হলো না।
আমিও মা ডাকতে ডাক শুনতে পেলাম না। তাহলে রোহিণী তখন করলেন কি, ওই অবস্থায় তিনি চলে এলেন মথুরা, এসে কারাগারে ঢুকে গেল, বোনের সঙ্গে গিয়ে দেখা করলেন, ভগ্নির সঙ্গে কান্নাকাটি দেখা দেখি হওয়ার পরে তখনই রোহিণী দৈবকীকে বলছে, বোন তোমার এক এক করে 6টি সন্তান দাদা বধ করলো, আর আমার একটি সন্তান হলো না, তোমারও নেই আমারও নেই, তোমার হয়ে নেই আর আমার এমনিতে নেই, তুমি যদি একটি সন্তান আমাকে অলক্ষ্যে দিয়ে দিতে তাহলে আমিও মা ডাক শুনতে পেতাম। এই কথা বলাতে দৈবকী বললেন, তাহলে 7ম গর্ভ আমার অবস্থান করছে, আমি ওই সন্তানকে তোমাকে দান করে দেব। এই যে 6 মাসের অবস্থা কথোপকথন হলো, ভগবান কি করলেন, যোগ মায়ার দ্বারা ওই গর্ভকে অল্টারনেট করে দিলেন, যেটাকে গর্ভদান বলে পঞ্জিকাতে লেখা আছে। 2 জন সতী নারী ছাড়া গর্ভদান করা যাবে না। এই যে গর্ভদান করে দিলেন, 7ম গর্ভটা পাদ হলো, নষ্ট হলো, আর 7ম গর্ভটা চলে গেল কোথায়, রোহিণীর গর্ভে। তার দ্বারা জন্মগ্রহণ করলেন, আবির্ভাব হলেন কে, শঙ্কর্ষণ, বলরাম। তাহলে 2 জনের আকর্ষণে আসার জন্য তার নাম হলো শঙ্কর্ষণ। এই জন্য রোহিণী না এলে আবির্ভাব তিথি পালন করা যাবে না। ওই যে রোহিণী এসেছিলেন, কথা দিলেন। এরপর এই যে আমাদের মূল যে বিষয়টা, 6টি সন্তান, 7ম গর্ভ পাদ, 8ম গর্ভে ভগবান আসছেন। তাহলে 6টি সন্তানকে না বধ করলে ভগবানকে আনায়ন করা যাবে না। 6টি সন্তান মানে বুঝতে পারছেন, আমাদের 6টি রিপুকে না বধ করলে আমরা ভগবানেতে এই যে মতি, ভগবানকে আবির্ভাব করা যাবে না। আবির্ভাব তিথি শুধু পালন করলে হবে না, তাহলে এই 6টা রিপুকে দমন করতে হবে। এইবারে প্রশ্ন করবেন, ওখানে বসুদেবের সাক্ষাতে উনি বধ করলেন না, দৈবকী বসুদেবের কাছে কেন রেখে একসঙ্গে বধ করা হয়েছে? নারদ যুক্তি দেখিয়েছিলেন, বসুদেব দৈবকী পুত্রের উপরে বেশি মায়াটা কার? মা। তাহলে বসুদেব যখন সিঙ্গেল এনেছিলেন তখন দৈবকী ছিল না, না ছিল? ছিল না। তাহলে দৈবকীকে রেখে বধ করা হলো কেন না, ভক্ত এবং ভক্তিমতী মায়ের আরতিটা যত বেড়ে যাবে তাহলে ভগবানকে আসতে তত সুবিধা করে দেবে, মানে তাড়াতাড়ি আসবে। নারদ যুক্তি দেখাচ্ছে এখানে, যদি কংস এই 6টি পুত্রকে না বধ করে তাহলে কংসের পাপের 16 কলা পূর্ণ হবে না। আবার 6টি সন্তান অভিশপ্ত হয়ে জন্মগ্রহণ করবেন, আর কংসের হাতে বধ হয়ে এদের অভিশপ্ত জন্ম উদ্ধার হবে। হ্যাঁ, তা নাহলে এরা উদ্ধার হতে পারবে না। তাহলে নারদ যুক্তি দেখিয়ে ঠিক করছে না ভুল করছে? তাহলে এদের উদ্ধার করাতে হবে, কংসের পাপের 16 কলা পূর্ণ হবে, দৈবকী বসুদেবের ভগবানের প্রতি আকর্ষণ আরো বৃদ্ধি হবে। ওই 6 জন থাকলে কৃষ্ণের প্রতি আকর্ষণ বৃদ্ধি হবে। ঠিক আছে, যুক্তি কি দেখাচ্ছে, তত্ত্ব কি দেখাচ্ছে, এইগুলো বুঝতে হবে। না বুঝে তো গল্প শুনলে হবে না। তাহলে ভগবানকে আনাতে গেলে তাহলে এদেরকে বধ করাতে হবে। যদিও ভগবান শ্রীকৃষ্ণ এই 6 জন পুত্রকে ভাগবতের একেবারে দশমের শেষে আবার এই 6 পুত্রকে মাতা দৈবকী বসুদেবের আরতিতে আবার পুনরায় জীবিত করে দিয়েছে, পুনরায় উদ্ধার করেছে। পরে এটা ভাগবতের লাস্টে পাবে। এখন তাহলে এখানে তত্ত্বের বিচারে তাহলে কি বলা হচ্ছে, যে তাহলে নারদ এখানে যুক্তি দেখিয়ে কংস পাপ করেছে মানে ধ্বংস হবে। মানুষ পাপ করলে ধ্বংস হবে, তাকে কেউ রক্ষা করতে পারবে না। নারদের যুক্তিটা ছিল যাতে করে ভগবানকে তাড়াতাড়ি আনাতে পারলে তাহলে এখানে শুধু দৈবকী বসুদেব নয়, সমগ্র জগতের কল্যাণ হয়ে যাবে, সমস্ত জগতের মঙ্গল হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য নারদ এই যুক্তি দেখিয়েছেন। নারদ, নার মানে জল, যিনি জগতে ভক্তিরূপ জল দান করেন তিনি হলেন নারদ।
আর যিনি জড় জগতে যিনি এর কথা তার কাছে বলে সে হলো নারদ। এখানে হচ্ছে ঝগড়ার কন্দলের নারদ, আর এখানে জগতে ভক্তিরূপ জল দান করে বলে তার নাম হলো নারদ। তাহলে নারদ হলেন এখানে সাধু, তিনি মিডিয়েটার। তাহলে আজকের যেমন এখানে এই যে উদয়মান চৈতন্য সংঘ, নবচৈতন্য উদয়মান, এই যে নন্দ উৎসব, এরা তাহলে আজকে নারদ। নারদটা কেন না, আমাদের মতো মূঢ় অচৈতন্য জীবকে তারা তাদের প্রচেষ্টার দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত করিয়ে দিয়েছেন, এই জন্য এখানে সাধু হয়ে গেলেন নারদ। অতএব সেই নারদের দ্বারা আমরা যারা এখানে এসেছি, আমরা যাতে করে এই প্ল্যাটফর্মে থেকে আমরা যাতে এই সুষ্ঠুভাবে আর দুটি দিন, একে বর্ষাকালের অনুষ্ঠান, চতুর্দিকে প্রাকৃতিক বিপর্যয়, এমনিতে একটা বহুদিন খরায় চলে গেল, আবার যদিও জলের উপরে চাপ হয়ে গেছে, তার মাধ্যম দিয়ে এই অনুষ্ঠান, তো আপনাদের হয়তো বহু সমস্যা তৈরি হবে, কষ্ট হবে, যাতে করে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে পূর্ণভাবে এই নন্দ উৎসব 5 দিন ব্যাপী যেহেতু ইনারা ব্রত হয়েছেন, যেহেতু সেইভাবে আপনারা পূর্ণ সহযোগিতা করে এই মহোৎসবকে সুসম্পন্ন করবেন। আর যে যেমন পারবেন, কারণ এখানে যা দেখলাম জ্বালানিরও সমস্যা হয়ে আছে, জ্বালানি থেকে আরম্ভ করে যে যেভাবে পাবেন, শুধু অর্থ আপনার না থাকতে পারে, অর্থ শুধু যে দিতে হবে এমন নয়, আপনি যেমন খুশি ভাবে গোবিন্দর সেবায় যুক্ত হয়ে, সেবাতে যুক্ত হয়ে, ভক্ত সেবায় আপনারা সকলেই সহযোগিতা করবেন, আপনাদের জয় হয়ে যাবে, আমাদের সমস্ত মলিনত্ব দূরীভূত হবে, সকলে যাতে সমবেত হয়ে সমস্ত অভিমানচ্যুত করে আমরা যাতে করে একসঙ্গে মিলিত হয়ে এই আনন্দ যাতে আমাদের প্রেমানন্দে উদ্ভাসিত হয়, এইটুকু আপনাদের চরণে নিবেদন রেখে এই মুহূর্তে এখানে হরিকথার বিশ্রাম করব। সকলে সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন, সকলে গৌর হরির কৃপা লাভ করুন। আবার যদি কোনোদিন কোনোভাবে সৌভাগ্য হয় আপনাদের চরণ দর্শন হবে। এবং আজকের শ্রী একাদশী আমরা ব্রত করেছি, এই একাদশীর অনুকল্প যা উৎসব কমিটি আপনাদের দেবেন, হয়তো সেটা উদরপূর্তি নাও হতে পারে, হয়তো ভালো আপনাদের নাও লাগতে পারে। একদিন মানুষ না খেয়ে মরবে না, আর যদি মরে যায় একাদশী করতে গিয়া, উপবাস করতে গিয়া, তাহলে পরম সৌভাগ্য হয়ে যাবে, একবারে গোবিন্দের চরণে চলে কেউ মরবে। অতএব সেই একাদশীর অনুকল্প আপনারা গ্রহণ করে যাবেন। সকলেকে চরণে নিবেদন জানিয়ে আজকের এইখানে হরিকথার বিশ্রাম করলাম। আসুন আপনারা সকলে হাত জোড়ো করে আমার সঙ্গে ভগবানের প্রণাম মন্ত্র স্মরণ করে নেন, তারপরেই আমাদের সন্ধ্যা আরতি, তারপরেই অনুষ্ঠানের ধারাবাহিকতা ভাবে চলতে থাকবে। আসুন আমরা সকলে করজোড়ে প্রার্থনা জানিয়ে নেই। সকলে চক্ষু মুদ্রিত করুন, আমার সঙ্গে বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, কৃষ্ণায় বাসুদেবায়, হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায়, গোবিন্দায় নমো নমো, পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হরো হরি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি।